তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরী কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এদিকে দেখো লাই শাক আমার কাটা হয়ে গেছে, আর এই জায়গাটার মধ্যে যেহেতু কেটেছিলাম তো তাই জন্য জলটাও পড়েছিল, তো তাই সাথে সাথে একদম মুছে নিয়েছি। এবারে লাই শাকটা কিন্তু আমি বসিয়ে দিলাম। লাই শাকটা না হালকা একটু পেঁয়াজ আর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এভাবে লাই শাক ফ্রাই করলে না যা খেতে ভালো লাগে কি আর বলি তোমাদেরকে। তো সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে স্নান টান সেরে একটা ব্লগ শুরু করে দিয়েছিলাম। ওই যে বেডরুম আমার কিন্তু ক্লিন হয়ে গেছে, এখন কিন্তু বেশি একটা বেলা হয়নি। ওই যে বর এখনো তো দোকানে যায়নি, খাওয়া দাওয়া করে দোকানে যাবে। তো ভাত আমার হয়ে গেছে আর চাল ধোয়া জলটাও রেখে দিয়েছিলাম। তো এবারে দেখো চাল ধোয়া জলটা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিচ্ছি। তাহলে কি বলতো গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করে। আমাদের বাড়ির গাছগুলো যেন ঠিকঠাক গ্রো হতে চায় না, তো তাই জন্য এই যে আলাদা আবার একটা টেকনিক খুঁজে নিয়েছি। চাল ধোয়া জলটা শুনেছি দিলে নাকি মানে গ্রো হয় তাড়াতাড়ি, তাই জন্য কিন্তু চাল ধোয়া জলটা দিচ্ছি। আর এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, গাছগুলো তো ঘরের মধ্যে ছিল, তাই জন্য গাছগুলো যেন ঠিকঠাক গ্রো হয়নি। না হলে বাইরে থাকলে দেখবে একটু আলু বাতাসটা পেলে যেন ঠিকঠাক গ্রো হয়। আর এদিকে আবার বড় মশলা বাজার করেও নিয়ে আসলো আজকে চিকেন। আমার ঘরে তো ওই যে রবিবার দিন যে চিকেন আনা হবে এরকমটা কোনো না, কারণ আমার বর তো আর জব করে না যে রবিবার দিন অফ থাকবে, রবিবার দিনকে চিকেন মানে আনবে। রবিবার দিনকে ওই সানডে যে পালন করা হয় রবিবারে হয় না, এটা বিশেষ করে মঙ্গলবার দিনকে কিন্তু আনা হয়। মঙ্গলবার দিনে আমাদেরকে মানে সানডেটা পালন করা হয়। তো এদিকে দেখো আজকে কিন্তু মঙ্গলবার না, তো বর এদিকে আবার খাওয়া দাওয়া করে দোকানেও চলে যাবে এখন। আজকে মঙ্গলবার ছাড়াই কিন্তু মাংসটা নিয়ে আসলো। তো যাই হোক সকালের বড় কাজ শেষ করে নিয়েছি। স্নান করে একদম বেডরুম পুরো ক্লিন করে নিয়েছি। বাড়িতে না থাকলে যা অবস্থা হয়, যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না তাই জন্য ঘর দৌড়ের তো যা অবস্থা ছিল। দুদিন তো ভিডিও শুটই করিনি। ওই যে করা কাপড় চোপড় ধোয়া, তারপর শরীরটাও ভালো ছিল না, কি খাটুনি না গিয়েছিল। একটা পুজোর হলে তাহলে বুঝতে পারো কি পরিমাণে যে খাটুনি হয়, অথচ কিন্তু সবাই মিলেই করেছি। তারপরেও কি যে খাটুনি হয়েছিল, তাই জন্য বাড়িতে এসে দুদিন আর করিনি। তো এখন থেকে আবার শুরু করে দিয়েছি। তো বেডরুমটাকে একদম পুরো ক্লিন করে চকচকে করে নিয়েছি। এদিকে দেখো বরের জন্য বাটটাও বেড়ে নিয়েছি। বর এখন খাওয়া দাওয়া করে এদিকে দোকানেও চলে গেল, আর আমিও কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আমি ফার্স্টে ভেবেছিলাম খাবো না, তো ও আবার বলছে যেহেতু গরম গরম লাই শাকটা করলাম আগে যেন খেয়ে নিই। তো এদিকে এখন রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার এই মশলাটা করা হয়ে গেছে, মশলাটা করে নিয়েছি। আর এবারে বাসন কুসনগুলো মেজে বসে তারপরে ভাবছি এটা করে নেবো। আর এদিকে উপরে জলও শেষ হয়ে গেছে, তো ওইদিকে জলের সুইচটা দিয়ে রাখলাম, জলটাও ভর্তি হয়ে যাক। কেন বলো তো আমার চিকেন ধুতে গেলে যা পরিমাণে আমার জল লাগে, কারণ আমি এই যে একটা একটা করে চিকেন ধুই, তো তাই জন্য সেদিন আমাদের বাড়িতে যে দশমীর দিন চিকেন আনা হয়েছিল সেদিন আমার মানে আমার বোনের জামাই আর আমার ভাই বলছিল যে আমাকে যেন আলাদা করে একটা মধ্যে নিয়ে তারপর যেন বসার জন্য দেওয়া হয়। ওই যে চিকেন একটা একটা করে পরিষ্কার করছি, তো তাই কারণ অনুষ্ঠান বাড়িতে তো অনেক অনেক চিকেন থাকে, সেইগুলো যদি আমি মানে আস্তে আস্তে ধীরে ধীরে পরিষ্কার করি তাহলে তো কতটা সময় লাগবে। আর আমি তো বুঝতেই পারো কিভাবে পরিষ্কার করি, তোমরা তো গড়েই দেখো। তো যাই হোক এদিকে দেখো কড়ার মধ্যে লাই শাকটা করেছি, কড়াটা এবার ধুয়ে নিয়েছি। আর এদিকে চিকেন তো আমার ধোয়া হয়ে গেছে, এবারে চিকেনটা বসিয়ে দেবো। তো অতগুলো চিকেন আমার লাগবে না, এখানে 1 কেজি মতো চিকেন আনলো। তো এখান থেকে কিন্তু আমি কিছুটা রেখে দিচ্ছি, করবো ভর্তা বানাবো একদিন, আর কিছুটা আবার রেখে দেবো। কারণ সকালের খাওয়া হয়ে গেছে, শুধু দুপুরের আর রাত্রিবেলার জন্য করব। আর রাত্রিবেলা বা তোমাদের দাদাভাই বেশি খাবে না, দুপুরবেলায় যা খাওয়াটা হয়। আর আমার তো আবার চিকেন প্রেমী মানুষ আমি, আমার আবার চিকেন ভালোই লাগে, যতবার দো ততবারই ভালো লাগে। তো ভর্তার জন্য কয়েকটা বোনলেস চিকেন রেখে দিয়েছি, আর ওই বাটিটার মধ্যে কয়েকটা পিস আবার চিকেন তুলে রাখবো। কি বলতো মধ্যবিত্ত সংসারে না এইভাবে যদি একটু বুঝে শুনে সংসারের জিনিসগুলো একটু খরচা করা যায় না, তাহলে দেখবে অনেকটাই কিন্তু আয় হয়। দেখো এই মাংসটা কিন্তু আমি আজকেও রান্না করে নিতে পারতাম, তবে আজকে তো আর খেতে পারতাম না, কালকে লাগিয়ে খেতে হতো। তো আমি এখানে আবার কিছুটা রেখে দিয়েছি, যাতে আমার আবার 2 দিন বাদেও কিন্তু এটা দিয়ে যাতে হয়ে যায়। তো এইভাবেই না বুদ্ধি খাটিয়ে কিন্তু মধ্যবিত্ত সংসারে চলতে লাগে, তাহলে কিছুটা কিন্তু আয় হয়। আমি তো এরকমটা বরাবরই করে থাকি। এটাকে যদি কেউ কিপটেমো বলে তাহলে তো এটা হলো গিয়ে ওর ব্যাপার, কিপটেমো না গো, এটা হলো গিয়ে যার যার সংসারের আয়ের কথা ভেবে কিন্তু এরকমটা করি। আর তোমাদের তখন বলেছিলাম মশলা করে নিয়েছি, না গো মশলা করিনি, মশলা এখন করছি। কি যে উল্টো পাল্টা বকছি। সকালবেলা আজকে মানে বড় কাজ তো শেষ করে নিয়েছি, স্নান করা আর ওই যে বেডরুম পরিষ্কার করা, এবারে যেন খুশ মেজাজে কি উল্টো পাল্টা বকছি যেন নিজেরই খেয়াল থাকছে না। যাই হোক সেদিন তোমাদের দাদাভাই মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছিল দোকানে ওই যে ঠিক করার জন্য, তো বলছি এটা এমনিতে ঠিক হয়, মানে কোনো কিছু আর করতে লাগবে না। এটার মধ্যে যেন বেশি যেন প্রেশারটা না দিই, মানে মশলাপাতিটা যেন বেশি মানে না করি, মানে বেশি যেন মিক্সার গ্রাইন্ডারটা না করি, মানে মশলাটা যেন আমি বেশি না দিই, তাহলে নাকি এটা আবার এরকমটা হয়ে যাবে। এটার যেন কি মানে শর্ট একটা জানি ভেঙে দিয়েছে, এরকমটা বলেছে এটা খুলে লাভ নেই, বেশি আমার এটার মধ্যে না মানে লুটটা বেশি না দিলেই হবে। তো
তো সেই ইয়েতে এখন কম কম করে মশলাপাতি করছি। এদিকে আমার চিকেন তো বসিয়ে দিলাম, আর এদিকে দেখো এবারে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। সকালবেলায় ভাত বসিয়ে গিয়ে বেডরুম ক্লিন করেছিলাম, আর এখন এদিকে মাংসটা বসিয়ে দিলাম। এদিকে রান্না করতে করতে আমি কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে দেখো র্যাকের কোটোকাটি যা ছিল সমস্ত কিছু নামিয়ে মুছে মুছে আবার ওর একটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো কোটোকাটিগুলো কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি। দিয়ে এবারে কিন্তু নিচটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে নেবো। এই ফাঁকে কিন্তু আমি আবার গেলাম ওই যে চিকেনের মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে দিতে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর তো চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে এবারে কিন্তু এই কোটোগুলো ভালো করে মুছে মুছে রাখছি। ঘরে মানে লোক থাকলেও দেখবে নোংরা হয়, না থাকলে তো যেন আরও বেশি নোংরাটা হয়। সেই যে ঘরটা তো আর পরিষ্কার করা হচ্ছে না, তাই জন্য। না হলে তো আমি যখন বাড়িতে থাকি তখন দেখবে আমি 2-3টা জিনিস করে প্রত্যেক দিনে কিন্তু কিছু কিছু করে কিন্তু ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিপাটি করে রাখি। তো এতদিন বাড়িতে না থাকায় তো আর ঠিকঠাকভাবে পরিষ্কার করা হচ্ছিল না, তাই জন্য একসাথে কাজের পাহাড় জমেছে। তো তাই জন্য দেখো এবারে রান্না বসিয়ে কিন্তু আমি রান্নাঘরটাকে এবারে ক্লিন করে নিচ্ছি। যাই হোক, তোমাদের দাদা হয়তো সকালে খাওয়া দাওয়া করে গেছে, এবার আমার আস্তে ধীরে রান্নাও হোক, আর এদিকে রান্নাঘরের কাজটাও কিন্তু হয়ে যাক। কতদিন তো তোমরা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার রাত্রিবেলায় ঠিকঠাক ঘুম হয়নি, তারপর শরীরটার জন্য আমি তাল পাচ্ছি না, কী রকম যে একটা ইয়ে হচ্ছিলো। আর দেখবে দুপুরবেলায় না ঘুম হলেও কোনো অসুবিধা হয় না, রাত্রিবেলার ঘুমটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু দেখবে শরীরটা কিন্তু বেশ খারাপ লাগে। আর তখন দেখবে রাত্রেবেলা যদি ঘুমটাও ঠিকঠাক না হয়, মানে আমার না মাঝরাতে ঘুম ভেঙে যেত, তখন দেখবে মাথায় যেন কত দুশ্চিন্তা যেন আসে, তখন ভালো কথা যেন মনে আসে না, যত খারাপ কথা যত কষ্টের কথা তখন যেন মনে আসে। আর দেখবে সুখ দুঃখ মিলিয়ে তো সবার জীবন, দুঃখ মানে সুখ যার মানে সুখ থাকবে, দুঃখও কিন্তু আমাদের জীবনে থাকবে। এরকম কেউ নেই যে আমার জীবনে শুধু সুখই আছে দুঃখ নেই, এরকমটা কিন্তু কেউ নেই। সবার জীবনে সুখ দুঃখ মিলিয়ে কিন্তু থাকে, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমটা ভেঙে যায় না তখন সব কথা যেন মনে আসে। তো এদিকে দেখো আমার মশলাদানিটাও ভালো করে একদম মুছে নিয়েছি, মশলা কুটোগুলোও মুছে নিয়েছি। এবারে মানে গ্লাস রাখার যে র্যাকটা, ওই র্যাকটাকে ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। এই যে দেখো, তো মুছে নিয়ে এবার এই যে গ্লাসগুলোকে আবার জায়গা মতো কিন্তু রেখে দিয়েছি। এটা মাঝখানে আমার ছিল ফ্রিজের উপরে, এখন আবার রেখে দিয়েছি এখানটাই, ফ্রিজের উপরে রাখিনি। আর ফ্রিজের উপরে ওই যে ঝুড়িটার মতো ছিল তাই জন্য। তো এদিকে দেখো এবার এই নিচের তাকগুলোকে ভালো করে একটু মুছে দিচ্ছি। এখানে কিছু করলে তো আমার নিচের তাকগুলোর মধ্যে পড়ে, আর ঘরটোর ঝাড় দিলে তো পুরো গিয়ে একদম ওইগুলোর মধ্যে পড়ে। আর সাদা টাইলস তো একটুখানি ধুলোবালি পড়লেই যেন দেখতে বিশ্রী লাগে। তো এদিকে তাই এগুলো মুছে নিয়েছি। এবারে সিলিন্ডারটাকে মুছে নিচ্ছি। আর এবারে গ্যাসটা না আমার যা বাজে কি আর বলি তোমাদেরকে, এত পরিমাণে বাজে একটা স্মেল বেরোয়, মানে দেখবে গ্যাস অন করলে যদি গ্যাসের গন্ধ বেরোয় না একদমই যেন সহ্য হয় না। আমার কোনো সময় না এরকমটা হয়নি। ফার্স্টে তো তোমাদের দাদাভাই বলছিল আমার রেগুলেটারের নাকি দোষ, তো আবার মেকানিককে বলেছিল ওই যে গ্যাস ঠিক করে আমার মানে একজন দাদা, ও দাদাকে বলাতে ও দাদা বলছে না এরকম রেগুলেটার একদম ঠিকঠাকই আছে, অনেক গ্যাসই নাকি এরকমটা হয়, গন্ধ বেরোয়। গ্যাস আবার লিকও করিনি, কারণ গ্যাস লিক করলে তো একটা ভয়ও থাকে, তাই জন্য তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল। তো দেখলো গ্যাস একদম ঠিকঠাকই আছে, রেগুলেটরও মানে ঠিকঠাকই আছে, অনেক গ্যাসের নাকি এরকম গন্ধ বেরোয়, সেটা যে কবে শেষ হবে। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, আর আমাদের এখানে এখন আবার কারেন্টও চলে গেল। আর এদিকে দেখো নিচের তাকটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে ফিল্টারের নিচটা তো পরিষ্কার করে নিলাম। এবারে দেখো ওই যে স্টিলের বেসিনের নিচটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ধুয়ে তারপর চলে আসলাম এখন ফ্রিজটাকে মুছে পরিষ্কার করতে। সেদিন অনলাইনে না ফ্রিজের একটা পুরো কাভার দেখেছিলাম, বেশ ভালোও লেগেছিল দেখতে, তো ভেবেছিলাম একবার নিয়ে আসবো। তারপর আবার ভাবলাম ওই যে ফ্রিজ খুলতে গেলে আবার চেনটাকে একবার খোলা আবার লাগানো, সেই করে তো আমার ফ্রিজের ইয়ে খুলে মানে নষ্ট হয়ে যাবে কাভারটা। কারণ দেখবে আমার ফ্রিজ তো সারাক্ষণ লাগানো থাকে না যে শুধু জল থাকে, মানে আমার 1-2টা টাইমে মানে খুললেই হবে। আমার তো ফ্রিজে মানে তরকারি পাতি থেকে ধরে সমস্ত কিছু থাকে, তো তাই আমার ফ্রিজটা মানে আমার খুলতেই লাগবে। তো তাই জন্য আর কাভারটা মন চেয়েও একবার না আনবো না, কারণ আনলে আবার চেনটাই নষ্টই হয়ে যাবে বারে বারে খোলা আর লাগাতে গিয়ে। তো এদিকে দেখো ফ্রিজের উপরটা এবারে ভালো করে মুছে নেবো, আর সমস্ত কিছু কিন্তু ওইখানটায় রেখে দিয়েছি। আর এবারে দেখো এই যে এটা দিয়ে মুছে নিয়েছি। এই টাওয়ালটা না এটা আমার ছিল আগে, তো সেই আমার মানে গা মুছার টাওয়ালটা ছিল, তো ওইটা মাঝখান দিয়ে একটু চিড়ে গিয়েছিল, তো তাই আর এটাকে ফেলিনি। দেখো এটা দিয়ে কিন্তু মুছতে এখন যা দারুণ লাগছে, সুতির মধ্যে তো মুছতে বেশ লাগছে কিন্তু। আর টাওয়াল দেখবে মুছতে গেলে কিন্তু খুব ভালো লাগে টাওয়াল দিয়ে, তো তাই এটা না ফেলাতে তো ভালোই হয়েছে। আমার এখন মুছতে গিয়ে এতটা আরাম লাগছে, আর ভাবছি যে না ফেলাতে তো ভালোই হয়েছে, এরকমটা খালি আমি ভাবছি। তো যাই হোক, এদিকে দেখো এইটার মধ্যে তো আমার গাছটা থাকে, তো গাছের মাটিটা একটু চেঞ্জ করে দিতে লাগবে। আজকেই দেখি রান্না করার পর গাছের মাটিটা একটু চেঞ্জ করে দিতে পারি কিনা। আবার অনলাইন থেকে 2টা সারেরও ইয়ে করেছিলাম, সার বলতে কি কোকোপিট আর বার্মোকম্পোস্ট। তো বার্মোকম্পোস্টটা এখনো আসেনি, এই কোকোপিটটা এসেছে। তো দেখি কয়েকটা একটু কোকোপিট আর ইয়েটা এই
মাটি দিয়ে একটু মিশিয়ে গাছগুলো লাগিয়ে দিতে পারি কিনা। তো এদিকে দেখো ফিল্টারটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আবার এই সাইডের টিনগুলোও মুছে নিচ্ছি। এদিকে কারেন্টও চলে গেলো, ভালো লাগে না জানো তো, ভিডিও শ্যুট করলে যদি কারেন্টটা না থাকে সেই ঘরটা দেখো পুরো অন্ধকার মতো হয়ে আছে। এই যে বাইরের আলোতে যা ফর্সা অতটুকুই, মানে ভালোও লাগে না যেন দেখতে। তো এদিকে দেখো এবার আমি আবার মাংসটা কিন্তু নাড়াও দিয়ে নিচ্ছি। এই যে দেখো আমি হালকা আছে একদম জল ছাড়া কিন্তু এটা করছি। তো এবারে তো লাড়া দিয়ে নিলাম, এবারে কিন্তু আমি এর মধ্যে মাংসটাও দিয়ে নিলাম, মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিই। এখন কিন্তু জলটা দেবো না, ওই যে চিকেনের গা থেকে একটা জল উঠবে এটা দিয়ে কিন্তু সেদ্ধবদ্ধ হবে। আমি মাংস রান্না করলে না বেশিরভাগ এভাবেই করি। আর সেদিনের মাংসটা না অতটা টেস্ট হয়েছিল, তোমাদের দাদাভাই বলছিল। দেখবে এক এক সময় যেন রান্নার মানে গুণ যেন 4 গুণ বেড়ে যায়। মানে অনেক সময় ভাববে যে না রান্নাটা মনে হয় হবে, মানে খারাপ যাবে এরকমটা না, কিন্তু তুমি যতটুকু না ভাববে তার 3 গুণ যেন বেড়ে যায় রান্নার টেস্টটা। মা লক্ষ্মী মনে হয় তখন আশীর্বাদটা একটু বেশি করে, এরকমটাই আমার মনে হয়। তো এদিকে দেখো এদিকে রান্না বান্না হচ্ছে, আর এদিকে কিন্তু আমি আমার ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি। তাহলে কি বলতো, একটা সময়ের মধ্যে দেখবে রান্নাবান্নাও শেষ, ঘরের কাজকর্মও শেষ। না হলে ওই রান্নাবান্না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, খুন্তি দিয়ে নাড়বো আর দাঁড়িয়ে থাকবো, তারপর গিয়ে কাজ করব, ওইটা তো আর আমার দ্বারা হবে না। তো একটা মুছে নিয়েছি, এদিকে টুলগুলোও মুছে নিলাম। এবারে যা সবজিপাতি কেটেছিলাম আর এদিকে পেঁয়াজ আলু এগুলো একটু পরিষ্কার করেছিলাম, যা যা পড়লো সমস্ত কিছু কিন্তু আমি ডাস্টবিনের মধ্যে দেখো ফেলে দিয়েছি। আর ওই যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটা এখন আবার ধুয়ে দেবো। আর এদিকে আবার তোমাদের দাদাভাই সেদিন কেরোসিন মানে এনেছিল, তো কেরোসিনটাও না এটার মধ্যে রেখে দেবো। আমি তো আবার শীতকাল আসলে বাইরে একটু উনুনে মানে একটু আগুন জ্বালাই, তো তার জন্য আবার একটু কেরোসিন এনে কিন্তু রাখা। আর অনেক সময় দেখবে কেরোসিন কিন্তু ঘরের মধ্যে লাগেও, ওই যে পিঁপড়ে টিপড়ে দেখলে একটু কেরোসিন দিয়ে দিলে দেখবে পিঁপড়েটা কিন্তু চলে যায়। তো তাই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে কদিন আগে না একটু কেরোসিন এনেছিলাম। তো তাই এই যে দেখো কেরোসিনটাকে এখন এই ড্রামটার মধ্যে এনে রাখছি। আমার ঘরে কিন্তু স্টোভও আছে, একটা সময় আবার আমি স্টোভের মধ্যেও কিন্তু রান্না করেছিলাম, গ্যাস ছিল স্টোভের মধ্যেও করেছিলাম তখন। তো এখন আর স্টোভটা লাগে না বলে না এইভাবেই ফেলে রেখে দিয়েছি। ওইটা আবার নিরামিষ না আমিষই, নিরামিষ হলে তো প্রচুর যে কোনো কিছু করা যেত। আর আমার তো এখন ইলেকট্রিক চুলা তো আছেই, ওই যে ইলেকট্রিক ইয়েগুলো হয় যে ইন্ডাকশন ওভেনগুলো যে হয় এগুলোর কথা বলছিলাম। তো পুজোর সময় তো এটার মধ্যেই করেছিলাম, লক্ষ্মী পুজোর এটার মধ্যে কিন্তু করা হয়েছিল। তো এদিকে দেখো এই যে আমার কেরোসিনটা ভরা হয়ে গেছে। এবারে কেরোসিনটাকে ওই ঘরে রেখে ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নেবার। ওই যে দেখো কোকোপিট যে আসলো, ওই কোকোপিটের বস্তাটা এখানে রেখে দিয়েছি। তো এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নেব। তারপর রান্নাবান্না শেষ করে তারপর গিয়ে ওই যে গাছগুলোর মধ্যে একটু করব, এই কোকোপিট দিয়ে দেবো। তো ঘরের গাছগুলোর মধ্যে আজকে কিন্তু দিয়েছিলাম, আবার যখন ওই সারটা আসবে বর্মকম্পিসটা তখন কিন্তু আবার দিয়ে দেবো। তো এদিকে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে গিয়ে যেন আমার ঘরদোরগুলো একটু মানে দেখার মতো হচ্ছে। এমনিতে তো সেদিন বাড়ি থেকে এসে মানে ঘরটা আমি মুছে নিয়েছি, আর 2 দিন যাবৎ কাজ আর করিনি। এমনিতে কাজ করিনি বললে ভুল হবে, ওই যে কাপড় কাচা কাপড় ধোয়া ওইদিকে শুকিয়ে এনে আবার ওইগুলোকে গুছিয়ে রাখা এইগুলো কিন্তু করেছি, কিন্তু ওই যে ঘরদোর ক্লিন করা ওইটার আমার করা হয়নি। আর বললামই তোমাদেরকে শরীরও ভালো ছিল না, কিন্তু কাপড়গুলো ধুয়ে তুলতেই হবে, তাই জন্য ভিজে কাপড় চোপড়ও সাথে করে নিয়ে এসেছিলাম তাই। তো এদিকে দেখো এবারে বাইরেটাও আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে যেন ওই যে বেডরুম বলো আর কিচেন রুম বললো, আজকে যেন তাকাতে গিয়েও ভালো লাগছে। কারণ সবসময় আমরা যারা একটু পরিষ্কার পরিপাটি করে রাখি, ঘরদোর যদি একটুখানি নোংরা হয় না আমাদের চোখে কিন্তু এসে পড়ে যায়। আর দেখবে দেখতে যখন তখন মানে নিজেরই ভালো লাগে না। তো তার জন্য যেন আজকে যেন আমার ঠিকঠাক লাগছে, না হলে এতদিন যাবত যে ঘরদোর পরিষ্কার করতে পারছি না, আমার যেন কোনো কিছু ভালোই লাগছে না। তো দেখো নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর গাছগুলো এখানে রেখে দিয়েছি। ঘরের গাছগুলো ভাবছি কদিন যাবত একটু বাইরে দিয়ে রাখবো। কেন বলো তো, বাইরে দিয়ে রাখলে দেখবে গাছগুলো একটু গ্রো হবে, না হলে তো এতদিন যাবত ঘরে থাকাতে দরজাও খোলা হয়নি, একদম পুরো দম বন্ধ অবস্থা যেন ছিল। তো এবারে দেখো এই জায়গাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি, আর এই জায়গাটা দেখো শেওলা মতো পড়ে গেছে। তো এগুলো আবার তুলতেও লাগবে। আর সকালবেলায় আদা দিয়েছিলাম রোদে, তো এবারে আদাটাকে কিন্তু ঘরে নিয়ে যাব। তো তার জন্য দেখো এই ঝুড়িটার মধ্যে আদাগুলো নিয়ে নিলাম, আর এদিকে এই যে মোড়াটা রয়েছে, তো এগুলোকে মোড়াটাও সকালবেলায় তোমার দাদাভাই স্নানে গিয়ে ধুয়ে দিয়েছিল। তো এগুলোকে একদম জায়গা মতো এনে রেখে দিয়েছি। এবারে চলে আসলো কারেন্ট, আর এদিকে এখন বসে পড়লাম লক্ষ্মী ভান্ডারকে মুছতে। তো চালের ড্রামটা না আমার আর মোছা হয়নি, তখন সমস্ত কিছু মুছে নিয়েছি, এটার কথা আমি ভুলে গেছি। তো তাই মনে হলো, তাই এখন চালের ড্রামটাকে মুছে নিচ্ছি। আর এদিকে জলের বালতিগুলো ভালো করে একদম মুছে নিয়েছি, দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে দিয়েছি জলের ড্রামগুলো।
তো এদিকে মোছা তো আমার হয়ে গেছে। এবার ওই যে আমি হাতা খুন্তি রাখি, হাতা খুন্তি রাখার এটাও কিন্তু ভালো করে দেখো মুছে দিচ্ছি। খালি কৌটোটা মানে দেখতে বিশ্রী লাগে বলে তাই আমি একটু ফেব্রিক দিয়ে কিন্তু আবার আর্ট করে দিয়েছি। এদিকে দেখো এই সুইচ বোর্ডটাও ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এদিকে যে আমার স্টিলের র্যাকটাও একটু মুছে দিচ্ছি। এই যে দেখো ধুলোবালি এত পরিমাণে পড়ে বন্ধুরা, কি আর বলি। আর দেখবে যখন শীতকাল গিয়ে গরমকাল আবার, মানে এখন তো শীতকাল আসেনি, শীতকালে তো আর বৃষ্টিটা হয় না দেখবে, এখন তো আবার সবসময় দেখি বৃষ্টি হয়, তো শীতকালে তো বৃষ্টিটা হয় না। আর যখন শীত গিয়ে আবার গরম আসতে শুরু করবে, ওই যে ফাল্গুন মাস চৈত্র মাসের দিকে, তখন যে হাওয়া দেয় না, হাওয়ার সাথে দেখবে গাছের পাতা তো পড়বে, আর কি পরিমাণে যে ধুলোবালি তখন উড়ে, তখন তো ঘর দরের অবস্থা থাকে না, সেই পরিষ্কার করতেই লাগে এই হাওয়ার ছুটে, তখন তো এরকমটা হয়। আর এদিকে দেখো চিকেনটাকে এই যে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, আবার একটু নাড়া দিয়ে নিলাম, নিয়ে এবারে ওই যে ঝুড়িটা তখন খালি করেছিলাম, এটার মধ্যে আগে আমার পেঁয়াজ রাখা ছিল, তো এটা তো খালি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একদম ধুয়ে রোদে দিয়ে দেবো। তারপর এদিকে এটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে দেখো জলটাও ভর্তি করে নিচ্ছি, 2টা বোতল খালি আছে, 2টা বোতলে ভর্তি করে রাখছি। তোমার দাদাভাইয়ের দোকানের কতগুলো বোতল খালি হয়ে আছে, তবে এগুলো ভর্তি করতে মানে পারবো না, এখন আর ভর্তি করতে ইচ্ছে হচ্ছে না। ওই যে আবার বাইরে ফুল গাছের একটু কাজ করব তাই জন্য। তো এদিকে দেখো সকালবেলায় উঠে স্নান টান সেরে কিন্তু বেডরুম ক্লিন করতেও প্রায় আমার ঘন্টাখানিক সময় লাগলো। বেডরুম ক্লিন করলাম, তারপরে এই ঘরে এসে তো সকালের খাবার জোগাড়জান্তি করলাম, আবার দুপুরে রান্না বসালাম, সাথে আবার কিচেন ক্লিন করলাম। তো এত কাজ করলাম, তো এখন যেন আর ভালো লাগছে না। তবে ওই যে ফুল গাছের কাজটা তো আমার করতেই লাগবে। যাই হোক, এদিকে দেখো জলগুলো ভর্তি করতে করতে আমার চিকেন কিন্তু প্রায় হয়েই গেছে। এবারে কিন্তু চিকেনটা নামিয়ে নেবো। দেখো পুরো একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে, আর চিকেনটা যা টেস্ট হয়েছিল বন্ধুরা, কি আর বলি তোমাদেরকে। তোমরাও কীভাবে রান্না করো আমার মতো, জল ছাড়া, একদম একটা ফুটও কিন্তু আমি জল দিইনি। ওই যে চিকেনের থেকে যে যা জল উঠলো এটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়েছে। হালকা করে আঁচ দিয়ে রাখলে দেখবে এমনিতেই কিন্তু চিকেনের গায়ে থেকে একটা যেন জল উঠে। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না শেষ, এবারে গ্যাস ট্যাস সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার তো রান্নাবান্না শেষ করার পর গ্যাস ট্যাস যে এমনিতে খুলে ফেলে রাখবো আমার যেন ভালো লাগে না। খুলে বলতে কি, ওই যে ময়লা শুদ্ধ যে এমনিতে ফেলে রাখবো ওইটা ভালো লাগে না। কতক্ষণে আমার গ্যাস ট্যাস ক্লিন করবো, গ্যাস যদি না মুছে থাকে সে যে আমার মানে যেন মাথা পুরো বিগড়ে থাকে। যতক্ষণে আমি রান্না করবো ততক্ষণে আমার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করতে লাগবে। তো দেখো গ্যাসের নিচটাও পরিষ্কার করে নিয়েছি, যাক রান্নাঘরের বড় কাজ শেষ। এবারে চলো আমি বাইরের ফুল গাছগুলো নিয়ে বসি। আর এই যে দেখো এবারে গাছগুলো নিয়ে বসে পড়লাম। মাটিগুলো যা শক্ত হয়েছে না, ওই যে কতদিন যাবত জল টল দেওয়া হচ্ছে না তাই জন্য। এদিকে দেখো মাটিগুলোকে একটু খুঁড়ে দিচ্ছি, তারপর উপর দিয়ে না একটু কোকোপিটের গুঁড়োটা দিয়ে দিব। তারপর যখন আবার ওই যে বার্মি কম্পোস্ট মানে সারটা যা আসবে তখন আবার ওইটা একটু দিয়ে দেবো। ওইটা তো সবজির খোসা দিয়ে বানানো হয়। আগে তো আমি মানে তোমাদের বলেইছিলাম একদিন ব্লগে যে আগে আমি বাড়িতে কিন্তু ইয়ে করতাম, এখন আর এটা করি না। আর উপর দিয়ে দেখো কোকোপিটের এটা একটু কিন্তু আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি মাটিটার সাথে। এই যে দেখো এই গাছটা আমার বেশ ভালো হয়েছে, কয়েকটা পাতাও মেলেছে। আবার ওই গাছটা যে দেখতে পাচ্ছ বালতিটার সাথে, ওই গাছটা আবার দেখো কীরকম হয়ে আছে, ঠিকঠাক গ্রো হয়নি, কিন্তু এই গাছটা আবার বেশ ভালো হয়েছে। তো দেখো এই টবের গাছগুলো তুলে নিচ্ছি, কারণ ওই যে এই টবের গাছগুলো তুলে আবার ভালো করে মাটিটা দিয়ে তারপর গাছগুলো লাগিয়ে দেবো। এই গাছগুলো যেন কীরকম হয়ে আছে, তো এই কাজগুলো করে নিতে পারলেই বলতে পারো আমার শেষ। তো কী জানো তো বন্ধুরা, আমরা যদি ঘরের মহিলারা একটুখানি বুদ্ধি খাটিয়ে একটুখানি মানে বুঝে শুনে সংসারের কাজবাজগুলো করি, তাহলে দেখবে একটা সময়ের মধ্যে সব কাজ কিন্তু করা যায়, নিজের উপর অতটা চাপ পড়ে না। এখন যদি আমি রান্নার জন্য বসে থাকতাম যে রান্না হোক তারপরে করব, তাহলে দেখো আমি কোনটা ছাড়া কোনটা করতাম। এদিকে আমার রান্নাও শেষ, ঘরের মানে কাজও শেষ। তো এদিকে দেখো কোকোপিটের গুঁড়ার সাথে আমি ওই যে ইয়েটাও মিশিয়ে নিচ্ছি মাটিটা। তো এবারে গাছগুলো কিন্তু এর মধ্যে আমি লাগিয়ে দেবো। গাছগুলো লাগিয়ে দিলেই বেশ। তারপর তো গিয়ে আমি একদম হাত পা ধুয়ে সকাল তো স্নান করেই নিয়েছি, এবারে গেছে মানে একটু রেস্ট করব। তো এখন ঘড়িতে ঠিক 1:10-15 মতো বাজছে, সেই সকাল থেকে কাজে লাগলাম ঘুম থেকে উঠে। যাই হোক চলো বন্ধুরা, তাহলে এবার আমি গাছগুলো লাগিয়ে নিই। আর আজকে ব্লগটাও এখানেই শেষ করে দিই, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেকটা প্রয়োজন। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আর এগিয়ে যেতে পারবো না, আর অনেকটা কষ্ট হয় জানো তো এই ভিডিওগুলো করতে। যখন দেখি ঠিকঠাক ভিউজ হয় না তখন মনটা পুরো ভেঙে যায়, মনে হয় যে একবার যে ভিডিও করে আমি ছেড়ে দিই, এরকমটা মনে হয়। তো চলো হ্যাঁ, আর বেশি বকবক করছি না, ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। বাই বাই।